প্রথম কথা বলি, মান্নত করে কৃপণরা। কি বলিস বলেন, মাথা ঘুরতেছে? এই মান্নত মানে কি? কন্ট্রাক্ট। আরে বাচ্চার কে বলে কথা, মান্নত মানে কন্ট্রাক্ট। আল্লাহ তুমি দিলি আমি দেব, ছেলে সুস্থ হলি এই করব, আমি সুস্থ হলি এই করব, ওই কাজটা যদি আমার উদ্ধার হয় এই করব। কন্ট্রাক্ট, বাংলা চুক্তি। আল্লাহ তুমি দিলি আমি দেব। এই জন্য নবী বলেছেন মান্নত করে কৃপণরা। ওটা নিয়ম নয়। নিয়ম হলো তুমি আগে আল্লাহ রাস্তায় দাও, দিয়ে বলো আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়েছি, তুমি এই ওসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। আমাদের দুর্বল মন তো মনে মনে করি হয়তো দোবানো আগে এও যাবে না ও যাবে না। কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই হলি বেশি অংশ লোক করে এক জুম্মার লোক খাদ্য। আচ্ছা বাবা তোমার কেডা বলেছে এক জুম্মার লোক খাদ্য কি দরকার? যাদের খাদ্যের চাচ্চরকা বাড়ি খাওয়ানি, এটা হচ্ছে সমাজের একটা ভুল প্রচল। মান্নত করো না আল্লাহ আমার এই কাজটা হলি আমি 20 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ এই কাজটা হলি আমি 3 দিন রোজা রাখবো, আল্লাহ এই কাজটা হলি আমি 10 দিন ইতিকাফ করব। এরম মান্নত খুঁজেছেন কোন? ওতে যাবে না বাবা, ওতে খায়নি আছে, খাটনি আছে, পয়সায় পয়সায় যা হয়। আমি রিয়েলি বলছি, ওই রকম মান্নত করুন, প্রচুর সওয়াব পাবেন। তা না হলে নিয়ম হলো আগে দান করো, দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আর আমরা করি কন্ট্রাক্ট, আল্লাহ তুমি দিলি তাই আমি দেব। এই জাতীয় মান্যতগুলো ছাড়া দরকার। রাসূল বলেছেন মান্যতে ভাগ্যের পরিবর্তন ঘটে না, ওটা ভুল ধারণা। এর পরেও যদি কেউ করে বসে তাহলে মান্যতের মালের পাওনাদার গরিব মানুষ। গরিব মানে যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, যাকাত দেওয়ার ক্ষমতা নেই, কোরবানি দেওয়ার ক্ষমতা নেই, সেইটি ওই মান্যতের মালের খাওয়ার পাওনাদার। এছাড়া যদি কেউ খায় তার গুনাহ হবে, যে মান্যত করেছে ওর মান্যত আদায় হবে না। কথা ক্লিয়ার? যদি একান্ত মনের ইচ্ছা হয় যে না এক জুম্মার লোক খাওয়াবো, আমার মনের বিরাট টান, তাহলে একটা পদ্ধতি শিখে রাখুন। সেটি হলো প্রথমত মসজিদের যদি দুটো গরিব মানুষ পাওয়া যায় যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, ওই দুটো গরিব মানুষেরই আলাদা করে বাড়ি দাওয়াত করে খাইয়ে দেন, দিলি মান্যত আদায় হয়ে গেল। এরপরে মসজিদে বলে দেন যে ভাই আমার আল্লাহ একটা ছেলে দেশে, কি আল্লাহ আমার এই ছেলেটা সুস্থ করে দেশে, আমি খুশি হয়ে তোমাদের একসাথ খাদ্য দেবো। ধনী গরিব নাক ডুবিয়ে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। এরা জানবে না বুঝবে না, আন্দাজে পড়ে শুধু ঠেলবে, তাতে কি হবে? এই বুঝতে পারেনি কথা? আরে বাবা যেটা জানা নেই জেনে নে বাবা, ফালতু ঠেলে ঠেলে লাভ নেই। আর যদি মনে হয় না খেতে দেবো না, আমার মসজিদের মুসল্লিদের মান্যতের ইচ্ছা ছিল খাওয়ানোর, তা খাওয়াতে আমার 20,000 টাকা খরচা হতো, ওই 5টা লোকের বাড়ি দাওয়াত করে খাইয়েছি, ওতে 1000 টাকা খরচা হয়েছে, আর 19,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেবো। এদিকে মান্যত আদায় হয়ে গেল, আর ওদিকে সদকায়ে জারিয়ার সওয়াব হলো। আর যদি মনে হয় না মসজিদে লোকেরই খাদ্য দেবো, তাহলে পরিষ্কার বলতে হবে আমি খুশি হয়ে খাদ্য দিচ্ছি। এ নিয়ে আর জড়াবে না, ঠিক আছে ভাই? এবার একটা কথা বলি, জামিয়া রিসালাত সাহেবের দাওয়াত দিচ্ছি। গত বছর আমার মনে আছে আমার ডাক্তার ফারুক সাহেবের
মেজো আব্বা না কোন আব্বা ইন্তেকাল করেছেন। যাই হোক, তিনি তার জন্য দোয়া চেয়ে জামিয়ায় 200 টাকা দিয়েছেন। তো আমার মনে পড়ছে এই মজলিসটা হতো 6 ও 11। জি, আর আমি আপনাদের কাছ থেকে কয়েকবার বইকারা মাদ্রাসার জন্য পয়সা চেয়েছি, তাতে 900, 1000, 1200 এরকম হতো। জি, তো আজকে যদিও 13ই 11, তো যদি কষ্ট না হয়, বইকারা মাদ্রাসাটা খুব দেনায় চলছে, যদি পারেন তো আগেও দিয়েছেন, আশা করি আজকেও দিতে কষ্ট হবে না ইনশাল্লাহ। 20, 50, 100 টাকা ভাইরা মায়েরা যদি পারেন একটু বইকারা মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবেন। কোনো চাপ নয়, আবদার যেমন করি আজও করেছি, অন্য দিনেও দিয়েছেন, অন্য বছরেও, আজও আশা করি পকেটে